টিভি দেখার সময় রিমোট খুঁজে পান না, এটা তো মানে খুব সাধারণ একটা সমস্যা, তাই না? টিভি দেখতে বসছি, রিমোট যে কই যায়। বাট কেমন হতো যদি রিমোট ছাড়াই আপনি সম্পূর্ণ টেলিভিশনটা অপারেট করতে পারতেন? এটা কিন্তু এখন সম্ভব। সনি নিয়ে আসছে আপনার এআই টেলিভিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টিভি, যেই টিভি কিনা আপনার কথা বুঝবে, আপনার কথা মতো সে কাজ করবে, রিমোট ছাড়াই আপনি টিভিটাকে অপারেট করতে পারবেন, এমনকি হাতের ইশারায় অপারেট করতে পারবেন। লাইক আপনি হাত দিয়ে এরকম সোয়াইপ করবেন, চ্যানেল চেঞ্জ হয়ে যাবে। আপনি জাস্ট মুখে বলবেন যে আমার পেছনে আছে এই টেলিভিশনটা, এটাকে যদি আপনি এখন অন করতে চান অন করবেন, আপনি জাস্ট মুখে বলুন হেই গুগল টার্ন অন মাই টিভি, দেখবেন আপনার টেলিভিশন অন হয়ে গেছে লাইক ম্যাজিক। শুনতে পাচ্ছেন? আপনার টিভি কিন্তু অন। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনার কাছে যদি সনির X80K সিরিজ থেকে বা এর থেকে হায়ার এন্ডের টেলিভিশনগুলো থাকে, তাহলে আপনি কিভাবে হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড করে আপনার টেলিভিশনটা কন্ট্রোল করতে পারবেন, আমরা সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এছাড়াও আমরা এই টেলিভিশনটা রিভিউ করব, তো আমাদের সাথেই থাকবে। তো হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ অ্যাক্টিভ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার টেলিভিশনের পাওয়ার বাটনটা আছে, আপনার টেলিভিশনের নিচে সনির যে লোগোটা থাকে ওই লোগোটার নিচে দেখবেন একটা পাওয়ার বাটন আছে। ওই পাওয়ার বাটনটার পাশে আরেকটা স্লাইড করা যায় এমন একটা বাটন থাকবে, ওই বাটনটাকে আপনার ডান দিকে স্লাইড করে দিতে হবে। ডান দিকে স্লাইড করে দিলেই আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ অ্যাক্টিভ হয়ে যাবে। মানে টেলিভিশনে যে বিল্ট ইন একটা মাইক থাকে, এই মাইকটা অ্যাক্টিভ হয়ে যাবে। শুধুমাত্র X80K বা হায়ার যে টেলিভিশনগুলো আছে, যেমন 85 বা 90 সিরিজের টেলিভিশনগুলো, ওই টেলিভিশনগুলোতেই এই অপশনটা দেওয়া আছে। তো এটার কারণে যেটা হবে, আপনার টেলিভিশন দেখার এক্সপিরিয়েন্সটা আসলে চেঞ্জ হয়ে যাবে। আপনি এই টেলিভিশনে মাইক দেওয়ার ফলে আপনি হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড তো দিতে পারবেনই, প্লাস হচ্ছে আপনি এই টেলিভিশনে চাইলে ভিডিও কলিং করতে পারবেন। বাট এই জন্য আপনাকে এখন টেলিভিশনে ভিডিও কল করতে হলে, টেলিভিশনে তো মাইক দিয়ে দিয়েছে, বিল্ট ইন মাইক আছে, আপনার যে কথাটা সেটা অপর প্রান্ত থেকে শুনবে, কিন্তু আপনাকে দেখতে হলে তো একটা ক্যামেরার প্রয়োজন। তো সেই ক্যামেরাটা থাকবে আপনার সনি ব্রাভিয়া ক্যাম, আমরা বিক্রি করতেছি। এই ক্যামেরাটা আপনাকে আলাদা পারচেস করতে হবে, অথবা আপনি লজিটেকের ওয়েব ক্যাম আছে, ওইটাও আমাদের সনির টেলিভিশনগুলোতে সাপোর্ট করবে। তো এই যে কোনো দুইটার একটা ক্যামেরা যদি থাকে এবং আপনার কাছে 80 সিরিজের K সিরিজের টেলিভিশনগুলো যদি থাকে, তাহলে আপনি আপনার টেলিভিশনে ভিডিও কলও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি চাইলে হ্যান্ড জেস্টার বা হাতের ইশারায় টেলিভিশনটা কন্ট্রোল করতে পারবেন। আর ক্যামেরা না থাকলেও সমস্যা নাই, আপনি ভয়েস কমান্ড দিয়ে তো আপনার টেলিভিশনটা কন্ট্রোল করতে পারবেনই। তো ধরেন আপনি এখন গান শুনবেন, তো আপনি আপনার টেলিভিশন কিন্তু মুখে বললেই হবে। যদি আপনি ভয়েস কমান্ডটা অ্যাক্টিভ করে ফেলেন অলরেডি, সেক্ষেত্রে আপনি জাস্ট বলতে পারেন যে ওকে গুগল প্লে মিনার রহমান মিউজিক। তো গুগল কিন্তু কমান্ড নিয়ে নিয়েছে এবং মিউজিক কিন্তু প্লে করতেছে। এখন আপনি চাইতেছেন যে ভলিউমটা আরেকটু বাড়াবেন, তো এটাও আপনি কিন্তু আপনার টিভিকে আস্ক করতে পারেন, আপনার টিভিকে বলতে পারেন যে ভলিউমটা একটু বাড়ায় দাও। ওকে গুগল ভলিউম 50। আপনার কিন্তু ভলিউমটা কি বেড়ে গেল, এখন আমাকে জোরে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমরা ভলিউমটা কমায় দিই, কমাতে গেলেও আপনার রিমোটের দরকার নাই, আপনি টেলিভিশনকে বললেই কিন্তু হবে ওকে গুগল ভলিউম 10। ভলিউম কিন্তু কমায় দিছে। এরকম আপনি ধরেন এখন নিউজ দেখবেন, আপনি বলতে পারেন ওকে গুগল প্লে সময় টিভি অন ইউটিউব। প্রথমে বিজ্ঞাপন চলে আসলো, বিজ্ঞাপন আবার স্কিপ করা যায় না, এটার জন্য রিমোটই লাগবে। রিমোটটা যেহেতু আছে আমাদের এইখানে, আমরা স্কিপ করে দিচ্ছি। বাট এখানে কিন্তু সময় টিভি চলে আসছে। ধরেন আপনার টিভি দেখা শেষ, টিভিটা এখন বন্ধ করবেন, আপনার রিমোটটা হাতের কাছে নেই, আপনি চাইলে মুখে বলেই টিভিটা কিন্তু বন্ধ করে ফেলতে পারতেছেন। যেমন আপনি বলবেন ওকে গুগল টার্ন অফ মাই টিভি। দেখবেন আমার টেলিভিশনটা কিন্তু অফ হয়ে যাবে। এই যে টেলিভিশন অফ হয়ে। এখন যেহেতু বর্ষাকাল, আপনারা ধরেন হুটহাট বৃষ্টি আসে, তো আপনি বিকেলে বের হবেন, এখন বিকেলবেলা বৃষ্টি হবে কিনা আপনি কিন্তু এই আপডেটটাও চাইলে আপনার টেলিভিশনের কাছ থেকে জেনে নিতে পারেন। ওকে গুগল ডু আই নিড আমব্রেলা টুডে আফটারনুন। হ্যাঁ, গুগল বলতেছে না, আপনার দরকার নাই, আজকে ঢাকায় আজকে বিকেলে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তো এরকম ছোট ছোট টাস্ক কিন্তু আপনি আপনার
টেলিভিশনের মাধ্যমে আপনার লাইফটাকে আরও সহজ করে ফেলতে পারেন। এখন আসি আসলে টেলিভিশনটার ব্যাপারে। আসলে টেলিভিশনের ডিটেলসটা যদি বলি, এইটা X80K হচ্ছে 4K সিরিজ। আপনার 4K যেহেতু আসলে সনির টেলিভিশন, আমরা এর আগে 7.5K এর রিভিউ আমরা করেছি, আমরা কম্প্যারিজন ভিডিও দেখিয়েছিলাম সনি, এলজি, স্যামসাংয়ের যে ভিডিওটা করেছিলাম তিনটার মধ্যে। ওই ভিডিওটা যারা দেখেননি এখনও তারা দেখে নিতে পারেন। তো 7.5K এর কালার আপনারা দেখেছেন যে এলজি বা স্যামসাংয়ের থেকে কিন্তু খুবই চমৎকার কালার ছিল 7.5K-তে, বাট 80K হচ্ছে কিন্তু 7.5K সিরিজের পরের আপগ্রেডেড ভার্সন। 80K-তে 7.5K এর কালার যদি আপনার কাছে ভালো মনে হয়, 80K এর কালার হচ্ছে মানে ভালোর চাইতেও ভালো। মানে কি বলবো, এইটা 7.5K আর 80K যদি পাশাপাশি রাখেন আপনি, তখন আপনার কাছে মনে হবে যে না, 80K হচ্ছে বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে সুন্দর কালার। তো এটা আসলে এতটা প্রিমিয়াম একটা কালার পাবেন এই টেলিভিশনে। আর এটার ডিজাইনটা হচ্ছে ফ্ল্যাশ সারফেস, কোনো আপনার বেজেল নাই, বেজেললেস বা ফ্ল্যাশ সারফেস বলি আমরা। 7.5K-তে যেমন বর্ডার থাকে, এটাতে কোনো বর্ডার নেই। আর এটাতেও যেহেতু গুগল টিভি, আপনার অ্যান্ড্রয়েড 11 আছে বর্তমানে লেটেস্ট, আর 4K তো আছে। এবং কালারের ক্ষেত্রে আরেকটা জিনিস না বললেই নয়, এটাতে কিন্তু ডলবি ভিশন কালার সাপোর্ট করে, যেটা কালারের জগতে একেবারে মানে হাই এন্ড যে কালার। এছাড়া অডিও জগতের মধ্যে যেমন থাকে ডলবি অ্যাটমস, ওই ডলবি অ্যাটমসও আপনার এই টেলিভিশনটাতে আছে। তো এটা হচ্ছে আসলে একটা হাই এন্ডের টিভি, টপ নচ আপনার ফিচার্স, টপ নচ কোয়ালিটি, সাউন্ড বলেন, কালার বলেন, ডিজাইন বলেন, কোনো দিক থেকেই আসলে আপনার অপছন্দ করার মতো কিছু না। তো এখন আপনার কোশ্চেন মনে আসতে পারে যে এটার প্রাইস কত। অফকোর্স যেহেতু একটা প্রিমিয়াম সেগমেন্টের টিভি, তো প্রাইসটাও তো একটু প্রিমিয়াম লেভেলেরই হবে। আপনারা দেখেছিলেন যে আমার 43 ইঞ্চ ওই কম্প্যারিজনে আমরা দেখিয়েছিলাম যে প্রাইস অনুযায়ী কিন্তু সনির 7.5K কিন্তু বেস্ট ছিল, কালার বলেন, সাউন্ড বলেন, এক্সপিরিয়েন্স বলেন। তো এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 70,000, বাট এটা যেহেতু 7.5K এর থেকেও ভালো, অতএব প্রাইসটা কিন্তু এটাতে আপনার 70,000-এর বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এখন ঈদের অফার চলতেছে, ঈদের অফারে এটার প্রাইস হচ্ছে বর্তমানে এখন এই জুন মাসে 2023 সালে প্রাইস হচ্ছে 99,900 টাকা, বাট এটার সাথে একটা গিফট থাকবে। তো এই ছিল আজকের মোটামুটি শর্ট ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাপোর্ট করতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।